গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ব্লগটি শুরু করছি আমার রান্নাঘর থেকেই। তো আজকে আমি বানাবো পনির দিয়ে নিরামিষ মুগ ডাল রেসিপি। তো তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছি। তো প্রথমে এই যে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, পনিরগুলো ভেজে দিব। আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি যাতে পনিরগুলো লেগে না যায়। আর এখন এক এক করে পনিরগুলো দিয়ে নিচ্ছি। আর এই পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নিব মিডিয়াম আঁচে, লো ফ্লেমে এক কথায়। তো যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপরে আমি সেগুলোকে তুলে নিব। এক পাশে এই কড়াইতে, শুকনো কড়াইতেই মুগ ডালগুলো হালকা করে ভেজে নিব যাতে মুগ ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার সেদ্ধ হতে চাইবে না, সেই কারণে। আর এদিকে দেখো আমার পনিরগুলোর কিন্তু কালার চলে এসেছে, তাতে কিন্তু হলুদও দিয়েছি হালকা করে। তো এখন তুলে নিচ্ছি এক এক করে। আর এই যে পনিরগুলো সেগুলোকে কিন্তু আমি জলের মধ্যেই তুলে নিচ্ছি। আর এই জলটা তখন আবার ডালের মধ্যেই দিয়ে নিব, কেননা পনিরগুলো না অনেকটাই সফট থাকে জলের মধ্যে দিলে, ওঠালে। আর আমি তো হালকা করেই ভেজেছি। একটু পরে কিন্তু পনিরগুলোকে জল থেকে তুলে নেব, তারপরে ওই বাকি জলটা যখন আমার ডালের দরকার পড়বে তখন ডালে মিক্স করে দিব। আর এখন এই তেলেই দিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশ, কেননা কাজু কিশমিশ দিব পনির আর যে কাবলি ছোলা দিয়ে মুগ ডাল দিয়ে একটা রেসিপি করব। আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ, কেননা আমার আজকে মা, দিদি, আরেক দিদি আসবে। তো সেই কারণে আর কি আয়োজনটা হচ্ছে। তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আজকে প্রচুর মজা হবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। কাজু আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমি ডালটা এখন সেদ্ধ করতে দিব, মুগ ডাল আর একসাথেই দিয়ে দিব ছোলা। তো তাতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 3টা সিটি দিলেই বাস হয়ে যাবে সেদ্ধ। তারপরে আমি আবার সকালবেলা আজকে রান্না করেছিলাম যে একটা তরকারি, মানে 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম। আর গতকালে ফ্রিজে ছিল মাছের ঝোল রান্না করেছিলাম রাত্রে, তো সেটাই দিয়ে আর কি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে রান্নাবান্না বসিয়েছি। তো ওই যে প্রথমে যে জিরে, তারপরে যে লঙ্কা আর এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে মিক্স করে তাতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমি কিন্তু এই যে ভেজে রাখা মানে পনিরগুলো দিয়ে দিব হালকা করে, যেগুলো ভেজে রেখেছিলাম। তো সেই পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে আর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করতে দিব। অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো তবুও আর কি সেদ্ধ করতে দিব, একসাথে সবগুলো যেন মিক্স হয়ে যায় সুন্দরভাবে। তো এই যে পনিরগুলো দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমার দিদি এমনিতেই এসেছিলো, মানে আমার যে দেওরের কাছে এসেছিলো। তো সেই কারণে আর কি হঠাৎভাবেই এসেছে, জানে না যে আমার দিদি আর মা আসবে। আর কালকে আবার দিদি আর মাকে ফোন করেছিলাম আসতে। তো কিছু মানে দরকারি এসেছিলো আর কি। দরকার বলতে অ্যাকচুয়ালি এসেছিলো আমার দিদির ছেলে আর কি, ভাগনা খুব আসতে ইচ্ছে করে আমাদের বাড়িতে। আর তাই বলছিল মাকে। আর এদিকে আবার আমরা তো রেগুলারই মানে নদীতে মাছ তুলছি, তো প্রচুর আর কি মাছ উঠছে। তো ভাবছি যে একবার বেড়াতে এসো আর মাছগুলো নিয়ে যাও। আর যদিও আজকে রবিবার, মেয়ের আট ছিল, তো আমার দিদির ছেলেরাও আর কি আট ছিল। তো আটের যেহেতু আজকে বন্ধ, আর সেই কারণে আর কি আমাদের বাড়িতেই মানে আসার নিমন্ত্রণটা ছিল, তো এসছে। তো তোমাদের সবটাই মানে শেয়ার করব। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ হাঁড়িতে কিন্তু জল ফুটছে। তো এক এক করে সব চালগুলোই দিয়ে নিচ্ছি। মা কিন্তু এমনিতেই মাংস খায়, কিন্তু আজকে মাংস খাবে না, কেননা আমাদের ওইখানকার একজন মারা গেছে, সেই কারণেই মানে সম্পর্কে কি ভাগিদার হয়। তো তার জন্য আর কি মায়ের জন্য পনির ডাল করেছি। আর এদিকে দেখো ওই ডালটা কিন্তু রান্না করা কমপ্লিট। আর একটা সকালবেলা 5 রকমের যে সবজি করেছিলাম, একটা ঘাটি করেছিলাম, তো সেইটা দিয়ে আর কি খাবে, ওটা নিরামিষই করা হয়েছে। আর এদিকে মাংস নিয়ে এসছে, আমরা খাবো। তো যেহেতু আমার দিদির ছেলের ভাগনার আর কি খুব মাংস ভালো লাগে, সেই কারণেই তো মাংসটাকে এখন ম্যারিনেট করতে দিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখবো আর কি সব কিছু দিয়ে। ভাত কিন্তু নামিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট করে এখন আমি মাংসটা চাপাবো।
তো ওই যে সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপরে গোটা এলাচ, লঙ্কা আর জিরে আর হচ্ছে লবঙ্গ দিয়েছি। আর তারপরে আমি টমেটো দিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে একটু যে ভেজে নিব, কেননা বেশি যদি কাঁচা কাঁচা থাকে ওই অবস্থায় কিন্তু পেঁয়াজগুলো ভাজা যাবে না। মানে টমেটোর যে একটা টক ভাব, সেই টকটাই আর কি পেঁয়াজগুলোকে সেদ্ধ করতে দিবে না, সেই কারণে ওটাকে কষে নেওয়ার পরেই তারপরেই আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এদিকে আমি মশলাগুলো এক এক করে এখন যোগ করব আর কষতে থাকবো। ততক্ষণে ঢাকা দিয়ে দিয়ে বাড়ির কাজগুলো একবারে সেরে নিচ্ছি, কেননা বিকেল যেহেতু হয়ে আসছে তো বাড়িটা একবার তো ঝাড় দিতেই হয়। আর মা আর দিদি তো আসছে, সেই কারণেই। আর এই যে দিদি দাঁড়িয়ে আছে, এই দিদিটা হচ্ছে আমার পিসির মেয়ে। তো পিসির মেয়ে এসেছিল হচ্ছে আমার দেওরের কাছে, স্বর্ণকারের কাছে। তো হঠাৎ করেই এসছে, আমি জানিও না। আর এসেই দেখছে যে, শুনছে যে আমার দিদি আর মা আসবে আজকে, এসে তো মানে খুবই খুশি, বলছে ঠিক আছে সবারই সাথে একসাথে দেখা হয়ে যাবে। তো এই যে দিদি চলে এসছে, মিষ্টি নিয়ে আসলো, তো আমি মিষ্টিটা রেখে দিলাম। এই দিদি হচ্ছে সবচেয়ে বড়, আমরা তো 3 বোন। তো এই দিদি প্রথম, তারপরে আমরা 2 জন যমজ, আমি ছোট আর এক দিদি আছে। তো এসে তো দেখছি যে ছেলের হচ্ছে চুল কেটেছে, তো নাকে আবার কেটে দিচ্ছে, ওটাই আর কি দেখছে। তো যাই হোক, এখন দেখছি যে ফ্যানের মধ্যে কী যেন একটা উপরে আটকে আছে। আমার ছেলে কি করেছে, বদমাশি করে একটা সুতা দিয়ে দিচ্ছে, আর ওই সুতাটা তখন ফ্যানের মধ্যে চিপকে গেছে আর কি, ভাগ্যিস ভিতরে ঢুকে যায়নি। তো তারপরে দেখো মা কিন্তু চলে এসছে। ওরা যেহেতু এখন আসলো টোটোতে করে, একটু মানে প্রচণ্ড এখন গরম, আর কিছুক্ষণ পরে বিকেল থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি, তো একটু আদর করে নিচ্ছে নাতিকে। তো দেখো সবাই মিলে কিন্তু এখন গল্পগুজব, অনেক আড্ডা হবে, আর শেষে আবার বিকেলবেলা খাওয়া দাওয়া করব। তো ওরা সবাই মিলে একটু মানে বসুক, গল্প টল্প করুক। আর আমার যে এখনও রান্নার কাজটা বাকি আছে, তো সেই দিকে আর কি লক্ষ্য রাখতে হচ্ছে, বারবার করে আসছি ওদের কাছে যাচ্ছি। তো দেখো আমার কিন্তু এখন মাংসটা কষা হচ্ছে, কষবো। আর তার আগে যত কিছু দেওয়ার আমি দিয়ে নিয়েছি। আমি তো মোটামুটি সবসময়ই রান্নাবান্না দেখাই, আর অনেকেই হয়তো আমার রান্নার পদ্ধতিটাও জেনে গেছো। তো দেখো আমি এখন যে লঙ্কা যোগ করছি, এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আবার যে লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম তেল দিয়ে সেটাও দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিব। তো মাংস যখন কষছিলাম তখন অনেকটাই তেল ছিটকে আসছে, আমার নাইটির মধ্যে পড়ছে। তো সেই কারণেই অ্যাপ্রন একটা নেওয়া ছিল, তো এই অ্যাপ্রনটাই আর কি পরে নিয়েছি। আর দেখো মাংস কিন্তু কষা হয়ে গেছে, বেশি কষেনি, কেননা খাসির মাংস বেশি কষতে হয় না নাকি, অনেকটাই শক্ত হয়ে যায়। আর মুরগির মাংস আবার অনেকটা সময় নিয়েই কষতে হয়। তো শেষে জল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিব প্রেশারে শেষে। আর এইদিকে দেখো 2 ভাই মিলে কি অবস্থা করছে জায়গাটা জল নিয়ে। আর দেখো আমার অ্যাডিনিয়াম গাছগুলো কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, তোমাদের এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। আর দেখো এদিকে শাশুড়ি মা আর ভাস্তিও চলে এসছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। মাংস কিন্তু প্রায় হয়েই যাচ্ছে। এখন বাজে বিকেল 3:30, তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। আর পরে বাবাও এসেছিলো, শ্বশুর বাবাকে ডেকে নিয়ে এসেছিলাম, আর দোকানে একজন থাকে তাকেও দিয়েছিলাম। সবাই মিলে আর কি খুব আনন্দ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখাই।
তো এই যে হাঁড়িতে এক হাঁড়ি ভাত আর হচ্ছে মুগ ডাল আর কাবলি ছোলা, কাজু, কিশমিশ, পনির দিয়ে একটা নিরামিষ মুগ ডাল করেছি। আর সকালবেলা তো 5 রকমের একটা সবজি করেছিলাম, সেটা কিন্তু নিরামিষে রেখেছিলাম মায়ের জন্য, তো ওইটাই। আর এইদিকে মাংসটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে। আর রাত্রেবেলার দিকে শুধু রুটি করেছিলাম, কেননা মাংস কিছুটা ছিলই, সেই কারণে রুটি মাংস খেয়েছি সবাই মিলে রাত্রেবেলা। বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর দিদিরা কিন্তু বাড়ি চলে যেতে চেয়েছিল, কেননা ওরা থাকার প্ল্যান করে আসেনি। তো খাওয়ার পর কিছুক্ষণ গল্প সল্প করার পর ওরা গেছিলো স্বর্ণকারের দোকানে, দেওরের দোকানে, যেহেতু ওরা দরকারে এসছে, সেখানে অনেকটাই লেট হয়ে যায়, ওই কারণে বাড়ি আর মানে ওরা যেতে পারলো না। আর আমি অনেক জোর করেছি আজকে থেকে যাও, সবাই তো বলছে থাকতে, কিন্তু কিছুতেই ওরা বাড়ি মানে থাকবে না। শেষে আবার আমার হচ্ছে দিদির ছেলে তো ওই তো বাড়ি যাবেই না, বলছে আজকে আমি থেকে যাব, মা থেকে যাব। শেষে ওটাই হলো, তো ওরা থেকে গেছিলো। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, সোমবারের ভিডিও। তো সকাল সকাল উঠেই তো তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি 7টার দিকে, আর মেয়েও 10টার দিকে স্কুলে যাবে। আর তারপরে দিদিরা সবাই হাতে হাতে কাজ করেছি, করে সকাল সকাল ওরাও খেয়ে, এখন বাজে 11টা, ওরা এখন বাড়ি চলে গেল। তারপরে আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছন দিকে, আর এদিকে হচ্ছে ধানের বীজ বোনা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটাই সবুজ হয়ে উঠছে। আর এখানে একটা পেয়ারার গাছ আছে, সেইখানে একটা না বড় পেয়ারা আছে, তো সেটাই তুলতে এসেছি আর কি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকেই টাটা।